আসসালামু আলাইকুম। আমি নাসিমা আহমেদ শিমু। আমি আগে আমার পরিচয়টা দিই। আমার শ্বশুর বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তার ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউ অ্যাডভোকেট, তার ওয়াইফ। আমি মানিকগঞ্জ জেলা থেকে আমি এসেছি, মনোনয়ন জমা দিলাম আজকে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি প্রত্যাশা রাখি আমাকে মনোনীত করবেন। কারণ আমার শ্বশুর কিভাবে 111-এর সময় তার ভূমিকা কি ছিল, সে কিভাবে ছিল সবাই তো জানেন। আজকে হ্যাঁ, আমাদের ফ্যামিলি কতটা স্যাক্রিফাইস করছে সেটা সবারই জানা, কারো অজানা না। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাকে মনোনীত করবেন। দল আমার হাজবেন্ড রাজনীতির সাথে জড়িত ছিল, আমার হাজবেন্ড ত্যাগ করেছে, আমার শ্বশুরের ত্যাগ তিতিকার পর আমার হাজবেন্ড, আর সেই সাথে একটা পরিবারের কতটা ত্যাগ হয় সেটা তো জানেনি। আমার বাচ্চাদের নিয়ে আমরাও অনেক জায়গায় স্বামীর সাথে লুকাইছিলাম, পালাইছিলাম। সেই গাজীপুর 111-এর সময় বেড়ার ঘরে টোরে আমরা অনেকভাবে থেকেছি। তো যাই হোক, আমাদের সেই দিনগুলো তো যেভাবেই গেছে। আমার হাজবেন্ড 2024-এর 16 জুলাই গত হয়েছে। আমার হাজবেন্ড থাকলে হয়তো আমাকে আজকে এখানে আসতে হতো না। সে নেই বলেই তার অনাকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো আমার দ্বারা তার ইচ্ছাগুলো যাতে আমি পূরণ করতে পারি, এটা আমার প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি মনে করি, আমার ধারণা করি, আমার স্বামী কথা স্মরণ করে, আমার শ্বশুরের কথা স্মরণ করে দল আমাকে মূল্যায়ন করবে, সাপোর্ট করবে। আমার বাচ্চাদের, আমার বড় ছেলে লন্ডন পড়াশোনা করতেছিল, আমার ছোট ছেলে এখানে ল পড়ছে। আমার ছেলেদের কিশোর গ্যাং এর লিডার বানিয়ে তাদেরকে এনকাউন্টার দেওয়ার ফ্যাসিস্ট সরকার পরিকল্পনা করেছিল। প্রথম আলোর মতো প্রথম পত্রিকার মধ্যে এই নিউজ আসছে। হ্যাঁ, এই নিউজ আসছে কিশোর গ্যাংয়ের লিডার। হ্যাঁ, তো চালায় আলভি খন্দকার, অরভিল খন্দকার। তো যাই হোক, আমার ছেলেদের আওয়ামী লীগের আমলে অনেক মামলা দেওয়া হয়েছে, তাদেরকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছিল। জুলাই যুদ্ধে আমরা সক্রিয় ছিলাম, আমার 2 সন্তানকে নিয়ে আমি মাঠে ছিলাম একদম। সেই সময় আমার বাসায় অনেক পুলিশ আসছে, অনেক হয়রানি করছে, আমাদের পেলে মেরে ফেলতো, মোট কথা। হ্যাঁ, তো সাবের হোসেন চৌধুরী মামলা দিত, সেই মামলায় শেখ হেলাল থ্রেট দিতে, অনেক কিছু হয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে, আমার সন্তানের বিরুদ্ধে। আমার হাজবেন্ড এখন নেই, এখন তো আমাদের হাল ধরে দাঁড়াতে হবে। এখন আমাদের তো জানি আমাদের মূল্যায়ন করবে তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী। আমরা সবাই তাকে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। সে বিবেচনা করবেন, আমাদের দিকটা দেখবেন, আমাদেরকে ইনশাল্লাহ সে সম্মানটা রাখবেন, আমাকে নমিনেশন দিবেন, এটা আমার প্রত্যাশা। সাইবার বুলিং, নারী প্রায় দেখা যায় নারীরা সাইবার বুলিং এর শিকার হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখান থেকে আপনি যদি মনোনীত হন সংরক্ষিত নারী আসনে, সাইবার বুলিং ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন থাকবে নারী অধিকারের ক্ষেত্রে? না, নারী অধিকার নিয়ে আমি কাজ করব। আমাদের জনাব তারেক রহমান, আমাদের প্রাইম মিনিস্টার, সে বলেছে প্রত্যেকটা জেলায় নারীদের নিয়ে কলেজ করে দিবে। সেই সাথে আমি কাজ করব, সেখানে কাজ করব, প্রত্যেকটা জায়গায় নারীদের নিয়ে কাজ করব। নারীরা হচ্ছে সবার আগে। হ্যাঁ, নারীরা মা জাতি, নারীদেরকে সম্মান দিতেই হবে। যেখানে নারীদের অত্যাচার, জুলুম, নির্যাতন হবে, সেখানে আমরা যে রুখে দাঁড়াবো। আমরা সব নারীরা মিলে ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো সবসময়, এটা আমার প্রত্যাশা। আমার হাজবেন্ড যখন অসুস্থ, সে প্যারালাইজড হয়ে 2 বছর ছিল। 2 বছর তাকে আমি সেবা যখন যা লাগে আমি করেছি। সেই সময় আমার জনাব তারেক রহমান, তার সাথে আমার কথা হয়, মির্জা ফখরুল চাচা তাকে আমাকে ফোন ধরিয়ে দেয়। সে আমাকে তখনই আশ্বাস দিয়েছিল যে বোন, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, তুমি কোনো টেনশন করো না, ডাবলুকে নিয়ে কোনো টেনশন করো না, কোনো কিছু নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। ওটাই আমার বুকে ধারণ করে আছি যে জনাব তারেক রহমান আমাকে মূল্যায়ন করবে, আমার পাশে থাকবে। সে আমাকে বলেছিলেন, হ্যাঁ, সে আমার পাশে থাকবে। আমার হাজবেন্ড, আমি ইন্ডিয়াতে আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছি ট্রিটমেন্ট করাতে। নিয়ে এসে আমি বাংলাদেশে আসার পর 16 জুলাই আমার হাজবেন্ড 2024-এর গত হয়েছে। ওই জন্য আমি প্রত্যাশিত যে আমাকে জনাব তারেক রহমান ইনশাল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবে, আমাকে দিবেন মনোনয়নটা, আমার প্রত্যাশা।